শিখর থেকে একে একে খসে পড়ছে তারা। গহ্বরের দিকে যেতে যেতে জিজ্ঞেস করছে, বলো কেন, কেন অসময়ে আমাদের এই বিনাশ? জানতে চাইছি শিলায় শিলায় ঝলছে ওঠা স্বর। আমরা কি তবে সত্য ছিলাম না আমাদের শব্দে? আমরা কি স্থির ছিলাম না আমাদের স্পন্দে? আমরা কি অনুগত ছিলাম না আমাদের স্বপ্নে? তবে কেন, কেন আমাদের এই পায়ে পায়ে তিনি এসে দাঁড়ালেন পাহাড়ের কিনারে, বললেন, শোনো, ছোট ছোট সফলতায় অন্ধ তোমরা সকলেই ছিলে নিজের ভিতরে রুদ্ধ। সকলের দিকে একে একে আঙ্গুল তুলে তিনি বললেন, তুমি ভেবেছিলে তুমি যতটুকু জানো তার চেয়ে বেশি কোনো জ্ঞান নেই আর। তুমি পরম আর সমস্ত পূর্ণতা এসে তোমাতেই মেশে ভেবেছিলে নিমেষেই জিতে নেবে ধনধান্যে অবোধ পৃথিবী। কখনো বা ভুলে গেছো গ্রাসে ভুলেছ সংসার সীমা আর তুমি। যদিও তোমাকে আমরা আমাদের সকলেরই জানি লালন করেছ, তবু গোপন গোপন অতি গোপন, তত কিছু গোপনও না, লোভ পক্ষপাত আর আমি তোমাকে বাঁচাবো বলে অতর্কিতে মিথ্যাচারী বুঝি তোমরা কেউ জানো নিজেই বহুদিন আগে তোমরা মৃত। গহ্বরে মিলিয়ে যায় স্বর, স্তব্ধ শ্বাস। তারপর তিনি ফিরে তাকালেন আমাদের দিকে, বললেন, এবার আসুন 1 শতাব্দী আমরা নীরব হয়ে দাঁড়াই। নমস্কার। শুনলেন কবিতা সে অনেক শতাব্দীর কাজ। কলমে কবি শঙ্খ ঘোষ, উচ্চারণে আমি সুরজিৎ দাস।